ধরুন আপনাকে এমন কোনো স্কুলে যেতে বাধ্য করা হলো যেখান থেকে আপনি কিংবা আপনার পরিবার চাইলেও আপনাকে ফেরত আনতে পারবে না। যেই স্কুলে আপনার পরিচয়ের কোনো অস্তিত্ব নেই, আপনার জীবনের কোনো মূল্য নেই, কিন্তু আপনার সেখানে যেতেই হবে এবং আপনার জীবনের একটা বড় অংশ সেখানে পার করতে হবে। আর এগুলো কোনো গল্প নয়, এগুলো এমন সব ঘটনা যা একাধিক বছর ধরে চলমান ছিল। আমি মূলত কথা বলতেছি ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুল সম্পর্কে। নাম দেখে মনে হতে পারে এটা ইন্ডিয়ার সাথে সম্পর্কিত, কিন্তু মজার ব্যাপার এটাই যে এর সাথে ইন্ডিয়ার কোনোভাবে কোনো সম্পর্ক নেই। এই ঘটনার সূত্রপাত ঘটে কানাডা থেকে, যখন কানাডায় আদিবাসীরা ছাড়া কেউই বসবাস করত না। তারা সম্পূর্ণভাবে সুখী ছিল তাদের সংস্কৃতি, ভাষা এবং জীবনযাপন নিয়ে। কিন্তু সমস্যা শুরু হয় যখন ইউরোপীয় অভিযাত্রীরা তাদের দেশে পা রাখে। তারা নিজেদের স্বার্থে এই দেশকে উন্নত এবং দখল করা শুরু করে। তো আধুনিক কানাডার সূচনা হওয়ার পর তারা চিন্তা করে যে তারা আদিবাসীদের জন্য স্কুল নির্মাণ করবে, যার মূল উদ্দেশ্য ছিল স্থায়ী আদিবাসী শিশুদের তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য থেকে দূরে সরিয়ে ইউরোপীয় ভাবধারায় তাদেরকে সম্পূর্ণভাবে গড়ে তোলা। তাদের মধ্যে এই কথাটি প্রচলিত ছিল যে শিশুদের ভিতরের আদিবাসীদের মেরে ফেলতে হবে। তো সেই লক্ষ্যে তারা ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুল প্রথা শুরু করে। কিন্তু এখানে প্রশ্ন হলো, ঘটনা হচ্ছে কানাডার, কিন্তু এখানে নাম কেন ইন্ডিয়ান ব্যবহার করা হয়েছে? এখানে মূল ঘটনা হলো, যখন ইউরোপিয়ানরা কানাডা প্রথমবারের মতো আবিষ্কার করে, তারা ভাবে যে এখানে মূলত ইন্ডিয়ানদের বসবাস। সেখান থেকে স্কুলের নামও তারা সে অনুযায়ী রাখে। বিষয়টা হাস্যকর মনে হলেও আসলে এটাই সত্যি। তো যাই হোক, এই স্কুলে যাওয়া আদিবাসী শিশুদের জন্য বাধ্যতামূলক ছিল, কারণ ইন্ডিয়ান অ্যাক্ট নামে কানাডা এক প্রকার আইন প্রণয়ন করে, যার ফলে কোনো পরিবার যদি তাদের শিশুদের দিতে আপত্তি দেখায় তাহলে তাদের জেল পর্যন্ত হতো। কিন্তু আসল ঘটনা শুরু হয় মূলত স্কুলে যাওয়ার পর থেকে। প্রথম দিনই তাদের মাথার সম্পূর্ণ চুল কেটে দেওয়া হতো, তাদের সাথে নানানভাবে নির্যাতন করা শুরু করা হতো। বিষয়টাকে নির্যাতন বললে কম বলা হবে, বলা যেতে পারে পশুর মতো আচরণ করা শুরু করা হতো। প্রথমত শিশুরা তো সেখানে নিজেদের সংস্কৃতি ধরে রাখতে পারবেই না, দ্বিতীয়ত তাদের নিজস্ব ভাষায় কথা বলাও ছিল নিষিদ্ধ। যদি কেউ ভুলবশত এরকম কিছু করত তাহলে তাদের সাজার পরিমাণ কল্পনাও করা যেতে পারে না। পানিতে ডুবিয়ে পিটানো এবং অন্ধকার ঘরে বন্দি করে রাখা ছিল প্রাথমিক শাস্তিগুলোর মধ্যে কিছু। হাজারো শিশুর মৃত্যুর ঘটনা উঠে আসছে এই স্কুলগুলোকে জুড়ে। এর মধ্যে হারিয়ে যাওয়া আর জীবনে তাদের সন্ধান না পাওয়ার পরিমাণ ছিল অগণিত। এমনকি যদি কোনো শিশু মারা যেত তাহলে তাদের পরিবারকে পর্যন্ত জানানো হতো না। মৃতদেহটা পর্যন্ত তারা কখনো পরিবারের কাছে পাঠাতো না, কারণ তারা এটাকে টাকার অপচয় বলে মনে করত। তো এই ঘটনা যখন সামনে আসে এবং মানুষের সম্পর্কে জানতে শুরু করে, এরপর 2015 সালে এটাকে সাংস্কৃতিক গণহত্যার নাম দেওয়া হয়। আমরা যদি সংখ্যা দিয়ে বিবেচনা করি তাহলে দেখা যায় যে 100 বছরে প্রায় 1.5 লক্ষ শিশুদের এই স্কুলে পাঠানো হয় এবং তাদের মধ্যে শুধু 80,000 সার্ভাইভ করতে পারে। হ্যাঁ, এটাকে সার্ভাইভেরই নাম দেওয়া হয়েছে এর ভয়াবহতা চিন্তা করার পর। অবশেষে 1998 সালে এই প্রথা পুরোপুরিভাবে বন্ধ করা হয় এবং কানাডার সরকার আনুষ্ঠানিকভাবে আদিবাসীদের কাছে ক্ষমা চান। এটা নিঃসন্দেহে কানাডিয়ান আদিবাসীদের জন্য ছিল একটা কালো অধ্যায়, যার প্রভাব শুধু এক প্রজন্মে শেষ হয়নি, চলেছে একাধিক প্রজন্ম ঘিরে। তো এই পৈশাচিক আচরণ সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। তো ভিডিও ভালো লাগলে এই গরিবের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।